বিয়েবাড়ির এই শাহী চিকেন রোস্টের জন্য আমি এখানে চিকেনের পিস নিয়েছি, লেগ আর থাই আলাদা আলাদা করে নেওয়া। আপনারা যদি চান তাহলে আপনারা একসাথে লেগ থাই পিস করে নিতে পারেন। আমার কাছে আলাদাই ভালো লাগে, কারণ একসাথে নিলে অনেক বড় একটা টুকরো হয়। আর এগুলোর মধ্যে আমি দুইটা একটা করে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিব যাতে মশলাগুলো ভিতরে যায়। আরও লাগছে হচ্ছে এক কাপের মতন পেঁয়াজ বাটা এখানে আছে, হাফ কাপের মতন আছে পেঁয়াজ কুচি, আর এইখানে আছে হচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এখানে আমি 2টা তেজপাতা হাফ করে নিয়েছি, এক একটা তেজপাতাকে। 5টা এলাচি নিয়েছি, এলাচির মুখগুলো আমি একটু খুলে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। 3টা স্টিক দারচিনি নিয়েছি, 1 ইঞ্চির মতন হবে এক একটা। আর এখানে আছে হচ্ছে 1 টেবিল চামচ কিশমিশ। এই কিশমিশের 1 টেবিল চামচের মধ্যে সামান্য একটু আমি গ্রাইন্ড করব, গুঁড়ো মশলাগুলো যখন গ্রাইন্ড করব সে সময়। 4টা লং নিয়েছি, জর্দার রং ব্যবহার করব। এই রংটা হচ্ছে এগ ইয়েলো কালার, অরেঞ্জ কালার না, এটা এগ ইয়েলো কালার, এটা আমি ব্যবহার করব। আরও নিয়েছি হচ্ছে 5টার মতন আলু বোখারা। এই প্লেটের মধ্যে যে মশলাগুলো আছে তার মধ্যে এইখানে আমি বাদাম গ্রাইন্ড করে নিয়েছি, অ্যালমন্ড এবং ক্যাশনাট দুটো একসাথে মিলে গ্রাইন্ড করে নেওয়া, 1.5 টেবিল চামচের মতন, দুইটাই সেম অ্যামাউন্ট হবে। আরও আছে হচ্ছে ধনের গুঁড়া, এখানে ধনে গুঁড়া আছে 1 চা চামচ। আর এই কয়টা যে মশলা দেখা যাচ্ছে এই মশলাগুলো আমি একসাথে গুঁড়া করে নেব। তার মধ্যে এখানে আছে হচ্ছে পোস্তদানা, পোস্তদানা আমি নিয়েছি হাফ চা চামচ। এখানে শাহি জিরা আছে 1/4 টিস্পুনের মতন, আর 2টা জয়ত্রী পাতা আছে। একটা জায়ফলকে আমি 3 ভাগে ভাগ করে তার মধ্যে থেকে 1 ভাগ নিয়েছি। 2টা এলাচি নিয়েছি, সবুজ এলাচি যেটা, আর একটা ছোট সাইজের ব্ল্যাক কার্ডামম যেটা কালো এলাচি সেটা নিয়েছি। আর এখানে আছে হচ্ছে হাফ চা চামচের মতন গোলমরিচ। তো এই কয়েকটা মশলা আমি একসাথে গুঁড়ো করে নিব, এবং এই মশলাটাই কিন্তু রোস্টের যে সুন্দর একটা ফ্লেভার সেই ফ্লেভারটা এনে দেয়। আরও লাগছে হচ্ছে লাল মরিচ, এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব 2 চা চামচের মতো। চিনি লাগবে আমার 1 চা চামচ লাগবে মিনিমাম। আর হচ্ছে লবণ তো স্বাদ অনুযায়ী। তেল লাগবে ভাজার জন্য, মুরগিটা যে ভাজবো। ঘি ব্যবহার করব আমি 2 টেবিল চামচের মতন লাগবে। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার লাগবে। আর লাগবে হচ্ছে হাফ কাপ দুধ, আমি হাফ কাপ দুধ ইউজ করব। আর হচ্ছে এইখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ টক দই আর 1 চা চামচ কেচাপ। এই দুইটাকে আমি একসাথে খুব ভালোভাবে ফিটে তারপরে গ্রেভি তৈরিতে ব্যবহার করব। এই হচ্ছে রোস্ট তৈরির মেইন ইনগ্রেডিয়েন্টস। এখন এটা স্বাদ তো পুরো বিয়েবাড়ির স্টাইলে হবে, রাইট? তুমি যেভাবে করো। হ্যাঁ, পুরোপুরি বিয়ে বাড়ির স্টাইলে, একেবারে বিয়ে বাড়িতে আমরা যে রোস্টগুলো খাই আর কি। আমি আগেও খেয়েছি শিমুলের এই বিয়ে বাড়ির রোস্টটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরকে আমি বললাম। হ্যাঁ, এই রোস্টটা রান্না করলে কেউ আর কি নিরাশ হবে না, এটা খেতে খুবই মজা হয়। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, আমি যে মুরগির পিসগুলো দেখিয়েছিলাম এই মুরগির পিসগুলোর মধ্যে আমি লবণ দিব 1 চা চামচের মতন, আর 4 থেকে 5 ড্রপ রোজ ওয়াটার দিব। যেহেতু আমি ব্রয়লার মুরগি ইউজ করছি, আমি ভাজার সময় একটু রোজ ওয়াটার ইউজ করব, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, চিকেন থেকেও খুব ভালো একটা ফ্লেভার আসে। আর হচ্ছে যে রংটা দেখিয়েছিলাম আমি ইউজ করব এগ ইয়েলো। এই এগ ইয়েলো রংটা আমি এখান থেকে হয়তো 2 পিঞ্চের মতন রং দিয়ে মুরগিটা আগে ম্যারিনেট করে তারপরে তেলে ভাজতে চলে যাব। প্রথমে আমি এই চিকেনের পিসগুলোর মধ্যে 1 চা চামচ হচ্ছে একটু কম আসলে লবণ লাগছে, আর হচ্ছে কয়েক ড্রপ রোজ ওয়াটার দিব। আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে তাহলে কেওড়া ওয়াটার ইউজ করতে পারেন। আর দিব একটু রং, খুবই সামান্য। এটা দেওয়ার কারণই হচ্ছে কালারটা খুব ভালো হয়। এখন এই সবগুলো দিয়ে আমি খুব ভালো মতন চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি যে হাঁড়িতে রান্না করব রোস্টটা, সেই হাঁড়িটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি চিকেনের পিসগুলো একে একে ভেজে তুলব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলো একে একে ভেজে তুলব। চিকেনগুলো আমার ভাজা শেষ,
এবার আমি একে একে চিকেনের পিসগুলোকে তুলে ফেলবো। কোনো পেপার টাওয়াল বা কোনো কিছুর মধ্যে উঠাতে হবে না, কারণ এই চিকেনগুলোই আমি এখন আবার রান্না করব। তো ডিরেক্ট বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এই একই তেলে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভাজবো, তারপরে আমি এটার মধ্যে বাকি মশলাগুলো দিব। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে অলরেডি। এখন আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। প্রথমে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, পানি দিয়ে দিব। আপনারা যখন গরম তেলের মধ্যে মশলাগুলো ছাড়বেন একটু সতর্ক থাকতে হবে নিজেকে আর কি, কারণ তেলগুলো ছিটে ওঠে যখন মশলাগুলো যায়, কারণ মশলার মধ্যে তো পানি আছে। এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। 2 চা চামচ লাল মরিচের গুঁড়ার মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি হচ্ছে এক্সট্রা হট যেটা চিলি পাউডার সেইটা, আর 1 চা চামচ ব্যবহার করছি কাশ্মীরি মরিচ যেটাকে বলে, যেটাকে কিনা তরকারির রঙটা খুব সুন্দর হয়, অনেক সুন্দর লাল হয়, সেই মরিচটা ইউজ করেছি। তো এইভাবে 2 চা চামচ লাল মরিচ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি শুধু ঝালমরিচ গুঁড়া থাকে তাহলে শুধু ঝালমরিচ গুঁড়াটাই ব্যবহার করবেন, এমন না যে কাশ্মীরি মরিচ দিতেই হবে। আমার কাছে বাসায় ছিল, আর এই মরিচটা আমি সাধারণত তরকারিতে খুব সুন্দর একটা কালার হওয়ার জন্য দেই, তাই দিলাম। এখন দিয়ে দিব ধনের গুঁড়ি। এই কয়টা মশলা দিয়ে আগে আমি খুব ভালো মতন কষিয়ে নিব, তারপরে আমি বাদাম, টক দই, তারপর আরও কিছু গরম মশলা যে আমি গুঁড়া করে নিয়েছি সেই মশলাগুলো দিব। আগে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাজু বাদাম আর হচ্ছে অ্যালমন্ড যে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে গরম মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটার সাথে আমি কিছু কিশমিশ দিয়ে রেখেছিলাম তখন একসাথে গুঁড়ো হওয়ার জন্য। কিশমিশটা যদি আপনারা বেটে দেন বা গ্রাইন্ড করে দেন, আমি যেরকম গ্রাইন্ড করে দিয়েছি, বেটে দিলেও কোনো সমস্যা নেই, লাইক বেটে দিলেও সেম টেস্টই পাওয়া যাবে, কিন্তু সেভাবে যদি দেন তাহলে গ্রেভিটার মধ্যে খুব ভালো একটা টেস্ট হয়। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আমি এই ঝোলের সাথে। এখন আমি যে টক দইয়ের কথা বলেছিলাম, যে 3 টেবিল চামচ আমি টক দই নিয়েছি, আর তার সাথে হচ্ছে 1 চা চামচের মতন কেচাপ আছে। এইটাকে আমি খুব ভালোভাবে এখন ফিটে তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দিব। টক দইয়ের বাটিটাই আমি একটু ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুব বেশি আসলে দিতে যাব না, কারণ মুরগিটা আমি যখন ভেজেছিলাম তখন আমি চিকেনের পিসগুলোতে লবণ দিয়েছি। তারপরেও রান্না শেষে একটু লবণ টেস্ট করে দেখব, যদি কম হয় তখন সেটা অ্যাডজাস্ট করে নিব। এখন 2-3 মিনিট এই গ্রেভিটাকে কষাবো আমি, তারপরে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিব এর মধ্যে, ঝোলটার মধ্যে 1 চা চামচের মতন চিনি আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়ার পরে 3-4 মিনিট আমি নেড়ে নিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরে আমি 6-7 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/2 কাপ দুধ। এই দুধটা দিলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার হয়, স্মেল হয়। আপনারা দুধটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না চান সেক্ষেত্রে পানিও দিতে পারেন। রোস্টের ঝোলের কালারটাই অন্যরকম হয়। হ্যাঁ, দেখতে কিন্তু সেই বিয়েবাড়ির রোস্টের মতোই হচ্ছে, এবং তাই হয় তোমার রোস্ট সবসময়, আমি খেয়াল করেছি। আমাদের দর্শকরা আশা করি মনোযোগ দিয়ে দেখছেন, আর একটা সুন্দর ঘ্রাণ আসছে। দর্শকরা ঘ্রাণটা পাচ্ছেন না, কিন্তু দেখতে তো পাচ্ছেন। আর এই রান্নাটার মধ্যে তেল একটু বেশি লাগে, কারণ এটা তো অ্যাকচুয়ালি শাহি রান্না, তেলটা একটু বেশি দিতে হয়। কিন্তু আপনারা যখন সার্ভ করবেন সেই সময় তেলটা আলাদা তুলে রেখে তারপরে সার্ভ করতে পারেন, আমি যেটা সাধারণত করি। দর্শক, বিয়ে বাড়ির রান্না বা বাংলাদেশি শাহী রান্না করতে গেলেই আপনাকে একটু অস্বাস্থ্যকরই আমি বলবো, কারণ তেল বেশি দিয়ে রান্না করতে হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আমরা জানি, কিন্তু বিয়ে বাড়ির খাওয়া বলে কথা, কি করবেন। আপনাকে বিয়ে বাড়ির খাওয়া যদি খেতে হয় তাহলে এই রান্নার মেথড এভাবেই ফলো করতে হবে। এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে
পাতিলটা ঢেকে দিচ্ছি ঠিক 15 মিনিটের জন্য, যাতে চিকেনটা খুব ভালোভাবে টেন্ডার হয়ে যায়। আমার 12 মিনিট হয়ে গেছে, 15 মিনিট আর রাখিনি। এই পর্যায়ে আলু বোখারাগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু বোখারাটা আসলে অপশনাল। আলু বোখারা আর 3টা কাঁচামরিচ আস্তই দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। আরও দিয়ে দিব এই মুহূর্তে কেওড়া ওয়াটার, যেটা 1 টিস্পুনের মতন কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, খুবই সুন্দর আসলে। পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করেছি, মিডিয়াম টু হাই। একদম হাই তো দেয়া যাবেই না, কারণ তাহলে পুড়ে যাবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। এখন যেটা করব, আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে, ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা, সেটার সাথে আমি 1/2 টেবিল চামচের মতন ঘি মিক্সড করে নিয়েছি। এই মাওয়াটা রোস্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, প্লাস টেস্টটাও খুব ভালো হয়। মাওয়ার একটা আলাদা টেস্ট আছে মাওয়া দিলে যেটা হয়। আপনারা মাওয়া যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে এরকম আমার মতন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দিতে পারেন, আর যদি বাসায় থাকে তাহলে তো হলোই, তাহলে সেখান থেকে দিলেই হবে 1 টেবিল চামচের মতন। এখন 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যে হাঁড়িতে তেল দেখতে পাচ্ছেন এটা দেখে ভয় পাবেন না। এটা যেহেতু শাহী রান্না, তো এই রান্নাগুলোর মধ্যে তেলটা আসলে একটু বেশি লাগে। মানে আপনি যদি অরিজিনাল ফ্লেভারটা পেতে চান তাহলে আমার মনে হয় যে তেল একটু বেশি দিতে হয় আর কি, তেল ঘি। এই কারণেই আমি দিয়েছি অরিজিনাল ফ্লেভারটা আনার জন্য। ঠিক সেম বিয়েবাড়ির রোস্টের টেস্টটাই যেন আপনারা পান, সেটা আমি চেষ্টা করেছি। আর এই রান্নাটা অবশ্যই যখন আমি সার্ভ করব তখন এখান থেকে আমি কিছু তেল আলাদা তুলে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার বিয়েবাড়ির শাহী রোস্ট। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো। আমি চেষ্টা করেছি পুরো অথেন্টিক রোস্টের যে টেস্ট হয় সেই টেস্টটা ফলো করে আপনাদেরকে দেখাতে। এখন এই রোস্টটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলার জালটা বন্ধ করে দিব, তারপর এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। হ্যালো সুধী দর্শক, আজকে আসলে এই পর্বে আপনারা জানেন আমি টেস্ট করতে যাচ্ছি রোস্ট, তাও যেই সেই রোস্ট না, বিয়ে বাড়ির রোস্ট। আর এই বিয়ে বাড়ির রোস্ট তো খাবো শাহী পোলাও দিয়ে। শাহী পোলাওয়ের রেসিপিও আসবে খুব শীঘ্রই এই চ্যানেলে, ওটা আমরা অলরেডি কাজ চলছে। কিন্তু শাহী পোলাওর সাথে আমি আজকে খাবো বিয়ে বাড়ির রোস্ট। আর এই বিয়ে বাড়ির রোস্টটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট পোলাও দিয়ে, স্পেশালি শিমুলের ফেভারিট। আমি জানি, আমি এখন রোস্টটা একটু আসলে আপনাদের সামনে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমি জানি রোস্টটা কেমন খেতে, তারপর আমি এখন টেস্ট করে আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই রোস্টটা থেকে আমি এখনই বলে রাখছি যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা আসলে ঘি মাওয়া এইগুলোর মিশ্রণে বিয়ে বাড়িতে যে ধরনের একটা ঘ্রাণের সৃষ্টি হয়, আপনি যখন ঢুকবেন কমিউনিটি সেন্টারে, আমার মনে আছে, তখনই আসলে কাচ্চি বিরিয়ানি আর এই রোস্টের ঘ্রাণটা নাকে এসে লাগে। আর সেই ঘ্রাণটাই আমি পাচ্ছি আমাদের পুরো বাসায় এখন এরকম ঘ্রাণে মোমো করছে চারদিক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি বিয়ে বাড়ির রোস্ট খাওয়া। বেশ নরম হয়েছে মাংসটা, বেশ সুন্দর লাগছে, তেল আসছে বিয়ে বাড়ির রোস্টের মতো, একটু একটু তেলও আছে। মাংসটা খুব সুন্দর টেন্ডার হয়েছে, খেতে খুব মজা লাগছে। এখন যদি আমি এটার সাথে একটু পোলাও মিক্স করে খাই তাহলে কেমন লাগবে সেটা দেখার বিষয়। একেবারে সেই বিয়ে বাড়ির স্বাদ। স্পেশালি এই রোস্টটা যেন তৈরি হয়েছে পোলাও দিয়ে খাওয়ার জন্য। পোলাওয়ের সাথে অসম্ভব ভালো যায় রোস্টটা, বোঝা যাচ্ছে। বেশ ব্যালেন্সড মশলা ইউজ করা হয়েছে, বেশি মশলা ইউজ করা হয়নি। খুব হালকা মিষ্টি ভাব আছে, খুবই হালকা, যেটা আপনার রোস্টে থাকে। এবং কিছু শাহী মশলা ইউজ করা হয়েছে, আমি জানি না শিমুল কি কি মশলা ইউজ করেছে, রান্নার সময় আমি ছিলাম না পুরোটা। তো খুব মজা লাগছে খেতে এবং একটা মক্ষ মক্ষ ভাব এসেছে। আসলে আমি বুঝতে পারছি, এই ইয়ে দিয়ে চামচ দিয়ে টাচ করে আমি বুঝতে পারছি যে একটা মক্ষ মক্ষ ভাব এসেছে। এবং এই ঝোলের সাথে আমার তো মনে হয় শুধু ঝোল দিয়েই
অনেকখানি খেয়ে ফেলতে পারবো আমি। যদি আমাকে পয়েন্ট দেওয়ার কথা বলেন তাহলে কিন্তু আমি আরও খেতে থাকবো, খেয়ে তারপর পয়েন্ট দিব, কারণ এত মজা লাগছে খাওয়া। আমি অবশ্যই পয়েন্ট দেওয়ার কথা আসলে এই বিয়েবাড়ির রোস্টে আমি দিব 10 আউট অফ 10, 10 আউট অফ 10। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসায় এই বিয়েবাড়ির রোস্টটা রান্না করে ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।